আসসালামু আলাইকুম। তো বর্তমানে যদি আপনার ইউরোপ আসার যদি স্বপ্ন থাকে তাহলে কিন্তু আপনাকে নর্থ ম্যাসেডোনিয়াতেই আসতে হবে। তো আসলে এই বিষয়টি বলার যে আসলে কারণটা কী? তো সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। তো আপনারা হয়তোবা অনেকেই ইতিমধ্যে জানেন যে ইউরোপের যতগুলো দেশ আছে তার মধ্যে কিন্তু সবচাইতে কিন্তু ট্রেন্ডিংয়ে এবং ১ম এ যে দেশটি আছে সেটা কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু এখন ইউরোপের সব দেশের তুলনায় কিন্তু খুব কম সময়ে এবং দ্রুত কিন্তু ভিসা হচ্ছে। তো আপনারা হয়তোবা অনেকেই যে সেন্ট্রাল ইউরোপ যেমন ইটালি, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, তো অনেক দেশে বছরের পর বছর ট্রাই করার পরেও আপনার দেখা যাচ্ছে যে আপনার ভিসা হচ্ছে না। তারপরেও আপনার অনেক টাকা খরচ করার পরেও কিন্তু দেখা যায় যে স্বল্প সময়ে আপনি দেশটিতে আসতে পারতেছেন না। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনি যদি বর্তমান সময়ে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা করেন বা ভালো একটা মাধ্যম বা ভালো একটা এজেন্সি দেখে যদি ফাইল জমা করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন। তো বর্তমান সময়ে কিন্তু আপনার নর্থ ম্যাসেডোনিয়া থেকে কিন্তু আপনি সহজেই কিন্তু সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন। তো অনেক ভাই আছে তারা মনে করে যে নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার পরে ১ সপ্তাহ বা ১ মাস থাকার পরে সেখান থেকে গেম দিয়ে আমি অন্য দেশে চলে যাব। তো কখনোই এই চিন্তাটি আপনারা মাথায় নিয়ে কখনোই নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন না। তো আপনি যদি একটু সময় ব্যয় করেন বা একটু যদি ধৈর্য ধরেন এখান থেকেই কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন। তো আপনি প্রথমেই বলব যে কিভাবে আপনি নর্থ ম্যাসেডোনিয়া থেকে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপে আপনি কিভাবে যেতে পারবেন। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনি বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়া আসার পরে কিন্তু আপনার বৈধ একটি টিআরসির জন্য আপনি আবেদন করবেন এবং টিআরসির জন্য আবেদন করার পরে বর্তমান কোম্পানিতে যখন আপনি কাজ করবেন এবং কাজের পাশাপাশি কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে সব দেশের কিন্তু এম্বাসি কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনি ধরেন ইটালিতে যদি আপনি যেতে চান সেই ইটালিতে কিন্তু আপনি একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে এম্বাসি ফেস করে ভিসা নিয়ে কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়া থেকে ইউরোপের যে কোনো রাষ্ট্রে কিন্তু আপনি যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আসার পরে অনেক ধৈর্য ধরতে হবে বা আপনার একটু সময় ব্যয় করতে হবে। তো অনেকেই মনে করেন যে নর্থ ম্যাসেডোনিয়া আসার পরে আমি কিছুদিন থাকার পরে সহজেই বাই রোডে অন্য দেশে চলে যাব। ভাই এটা কিন্তু দেখতে গেলে আপনার লাইফ একটা রিস্ক হয়ে যায়। আপনার বর্তমান সময়ে কিন্তু গেম কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। কারণ ইতিমধ্যেই কিন্তু যে ইউরোপ ইউনিয়ন তারা কিন্তু একটা অ্যালার্ট জারি করছে যে ইউরোপের যে বলকান যে অঞ্চলে দেশগুলো থেকে কিন্তু আপনার অনেক মানুষ কিন্তু সেন্ট্রাল ইউরোপে ঢুকতেছে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কঠোর একটা অবস্থানে কিন্তু যাচ্ছে। তো এক্ষেত্রে আমি মনে করব যে আপনারা নর্থ ম্যাসেডোনিয়া আসার পরে বাই রোডে গেম না দিয়ে আপনারা সঠিক মাধ্যম দেখে এবং নিজে চেষ্টা করে প্রসেসিং করে আপনি কিন্তু সহজেই এখান থেকে সেন্ট্রাল ইউরোপে আপনি মুভ করতে পারবেন। তো আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু বর্তমান সময়ে নর্থ ম্যাসেডোনিয়াকে কিন্তু একটা ইউরোপ ঢোকার রাস্তা হিসেবে বেছে নিয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি যদি এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশ থেকে যে আরও নতুন যে ভাই যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা দিয়েছে তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা কিন্তু সমস্যা হতে পারে। কারণ একটা দেশ যখন আপনাকে ভিসা দিয়ে সে দেশে নিয়ে যাচ্ছে সে দেশের কিন্তু শ্রমিক ঘাটতি এজন্যই কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে আপনি সে দেশ থেকে অবৈধভাবে এবং গেম দিয়ে অন্য দেশে চলে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেই দেশটিতে বড় একটা ঝামেলার মধ্যে কিন্তু পড়তে পারে এবং বিভিন্ন যে সেন্ট্রাল ইউরোপের যে অন্যান্য দেশ থেকে কিন্তু তাদের উপরে একটা চাপ প্রয়োগ করে এবং পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আর কিন্তু ভিসা ইস্যু করে না এবং ভিসা কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন আপনার রোমানিয়ার কথাই আমি বলি যে রোমানিয়া কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এক সময় কিন্তু প্রচুর লোক নিছে, কিন্তু দেখা গেল যে তারা কিন্তু রোমানিয়াতে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশি সবাই কিন্তু গেম দিয়ে অন্যান্য দেশে কিন্তু চলে যাওয়ার ফলে কিন্তু আজকে রোমানিয়া কিন্তু একটা সেনজেন রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশিদের কোনো ভিসা দিচ্ছে না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা নর্থ ম্যাসেডোনিয়া আসার পরে আপনারা এখানে থাকবেন এবং আপনাদের যখন টিআরসি হবে আপনারা কাজ করবেন এবং কাজ করার পাশাপাশি
আপনারা এখান থেকে বৈধভাবে প্রসেসিং করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন এবং অবৈধ পথ আপনারা কখনোই বেছে নেবেন না। তো সেক্ষেত্রে শুধু আপনার সমস্যা হবে না, সেক্ষেত্রে যারা নর্থ ম্যাসেডোনিয়াতে আসার জন্য ট্রাই করতেছে বা স্বপ্ন দেখেছে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা আজকের